এইটার সিক্সের দর্শক মন্ডলী, সবাইকে স্বাগতম। বিএনপির মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করবার পায়তারা করছেন একটি মহল, যা যে কোনো মূল্যে, যে চক্রান্তকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে এবং সেজন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোন রাষ্ট্র বা গোষ্ঠী বা কোনো সরকারকেই বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এমন দায়িত্ব দেইনি যে দেশের সম্পদকে গোপনে চুক্তির মাধ্যমে বিক্রি করে দিতে হবে। যে চক্রান্ত তিনি করছেন আমাদের বন্দর নিয়ে, সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার দায়িত্ব হলো শুধুমাত্র দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সরকারকে প্রতিষ্ঠা করা। কিন্তু তিনি তা না পালন করে তিনি দেশকে বিক্রির চক্রান্ত করছেন, যা আগের ফ্যাসিবাদী সরকার করত। পটুয়াখালীতে একটি দুস্থ পরিবারকে সাহায্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। ওদিকে জামাত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল বলেছে, তারা তাদের ৫টি যে শর্ত নিয়ে, যে 5টি দাবিতে তারা আন্দোলন করছে, সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেবে না। তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, একই সাথে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এছাড়াও রয়েছেন আরো 5টি রাজনৈতিক শর্ত, যে শর্ত তাদের মানতে তারা সরকারকে বাধ্য করবেন বলে জানিয়েছেন। ওদিকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে যেভাবে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নেওয়া হচ্ছে, এই কারণে তিনি সন্দিহান যে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণবিধি পালন করবেন কিনা। যদি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে পালন করা না হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন। ওদিকে তার সঙ্গে প্রায় 12টি রাজনৈতিক দলের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকে একটি রাজনৈতিক দলের 2টি গ্রুপ আসার কারণে খানিকটা বাকবিতণ্ডা হলেও শেষ পর্যন্ত একটি গ্রুপকে বৈঠক থেকে বের করে দেবার পর সমঝোতার মাধ্যমে রাজনৈতিক আলোচনা করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ওদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে জুলাই হত্যা মামলার রায় দেবে, সে রায় যে রায় আসুক তা কার্যকর করার ক্ষেত্রে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করবে এবং তিনি মনে করছেন না দেশে কোনো অরাজক অবস্থা তৈরি হয়েছে কিংবা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা বেষ্টনী বা বলয় তৈরি করছেন, তাতেই তা প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেছেন। যদিও এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তার অনুসারী, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার কিছুটা নজির কিন্তু আমরা পরিলক্ষিত করে দেখেছি, যা পরিলক্ষিত হচ্ছে, যার মধ্যে রয়েছে এরই মধ্যে রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ উপদেষ্টা, তার বাড়ির সামনে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ওদিকে কারওয়ান বাজারে শার্ক ফোয়ারার সামনে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং এনসিপি কার্যালয়ের সামনে বাংলা মোটরেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা তথ্য পাওয়া গেছে। যদিও এখানে কাউকে গ্রেপ্তার বা হতাহতের খবর আমরা পাইনি। ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, বর্তমান অর্থ বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক কোনো সংকট নেই, যে কোনো মূল্যে দেশকে আরো সুস্থ ধারার দিকে এগিয়ে নেওয়া সম্ভব এবং দেশের যে অর্থনৈতিক কাঠামো এখন রয়েছে, এই কাঠামোকে ধরে রাখতে পারলে আমরা একটি ভালো অর্থনীতির দেশে পরিণত হব। তিনি ডিআরইউ আয়োজিত সেরা রিপোর্টিং পদক অনুষ্ঠানে এই বক্তব্য রেখেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরো বলেছেন যে পরবর্তী সরকার যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে বাংলাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হবে বলে তিনি মনে করেছেন। যেভাবেই, যে পর্যায়ে, যেমন করেই হোক, দেশকে একটি সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার সহজ শর্ত সবাই কিন্তু বলছেন। ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 49তম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে তিনি একটি আদর্শের নাম, দেশের জাতির ইতিহাসে তার নাম একটি অবিস্মরণীয় নাম। তার আদর্শকে অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক চর্চাকে প্রতিষ্ঠা করা সম্ভব। আগামী প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এক বাণীতে, ভার্চুয়াল বাণীতে এই তথ্য জানিয়েছেন।
আমরাও তাই বলতে চাই, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। এবং আমার মনে হয় যারা আমাদের পর্যবেক্ষক মহল রয়েছেন এবং যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং গণমাধ্যম কর্মী রয়েছেন, সবারই প্রত্যাশা যে যেখানে যে দায়িত্ব পালন করছি আমরা সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি এবং অন্যায়কে প্রতিবাদ করি এবং মিথ্যাকে না বলি, তাহলেই আমরা আমাদের দেশেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই সেদিকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিষয়টি বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।